আন্টি এটা কি? এটার মধ্যে চিনি, লবণ আর সয়াবিন তেল। আমি 4টা ডিম প্যাটিসের জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। এখনকার আটা ময়দা সব একই কোয়ালিটির, প্যাকেট আটা প্যাকেট ময়দা দিয়ে সব কিছুই তৈরি করা যায়। আন্টি এবার পানিটা দিয়ে দেবেন? হ্যাঁ, এখানে পরিমাণ মতো পানি দেব। প্রথমে অল্প পানি দিয়ে মাখবো, তারপরে পরিমাণ মতো একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে ডো তৈরি করে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আন্টি তাহলে এইগুলো এখন কি করবেন? এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ দিছি, আর এখানে একটা কাঁচামরিচ। যারা ঝাল বেশি খায় তারা একটু বেশি দেবে। এটা একদম শর্টকাট ডিম প্যাটিস। আর এখানে আছে জিরা, গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট একসাথে। এখন আমরা এই প্রথমে পেঁয়াজটা আগে এখানে লবণ দিছি পরিমাণ মতো। পেঁয়াজটা আগে আমরা ভালো করে চটকায় নেব, একদম খুব ভালো করে পেঁয়াজটা মাখবো। এবার গরম মশলা, আদা রসুনের পেস্ট একসাথে ঠিক আছে। সুন্দর করে মাখাবো। এটা হলো শর্টকাট প্যাটিস। প্যাটিসের মূলত প্যাটিসের মশলাগুলা আগে থেকে মশলা ভালো করে ইয়ে করে নিতে হয়, ভেজে নিতে হয়। সেক্ষেত্রে আমি শর্টকাট প্যাটিস যেহেতু ওভেনে দেবো, ওভেনে দিলে তো রান্না হয়েই যাবে। হ্যাঁ আন্টি বুঝছি, মানে এটা সবাই বানাতে পারবে কম হ্যাঁ, বেশি করে বাড়িতে। সবাই মানে যারা রান্না জানে না তারাও বানাতে পারবে, সেই হিসাবে আমি এটা এইভাবে করছি আর কি। আর ব্যাচেলারদের জন্য তো বেস্ট টুকটাক খাওয়ার জন্য। যারা ব্যাচেলার তারা তো খুব ভালোভাবে করতে পারবে। দেখা যাচ্ছে অনেকে আছে যে নিজেরা তৈরি করে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে তারাও নিজেরা তৈরি করে খেতে পারে। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার আমি ছোট ছোট রুটি তৈরি করব। আন্টি এবার কি এগুলোকে রুটির মতন বানায় নেবেন? না, প্রথমে ছোট ছোট রুটি বানাবো, একদম ছোট ছোট রুটি হবে প্রথমে। ছোট ছোট, বুঝছি। হ্যাঁ, একদম ছোট ছোট রুটি হবে। হুম, এই সাইজের রুটি। ঠিক আছে। তারপরে আমরা বড় বড় রুটি বানাবো। বড় বড় আর ছোট ছোট কম্বিনেশনটা বুঝলাম না যে আন্টি। না, প্রথমে ছোট রুটি বানাবো। ছোট রুটি বানানোর পরে তারপরে এর সঙ্গে কিছু মিক্সিং আছে করে একটা রুটি বানাবো। ও বুঝছি। বুঝেছো? এখন থেকে শিখে রাখো, পরে বৌমাদের শিখাতে হবে। ও মা, আমার আম্মু শিখাবে আন্টি, আমি শিখবো না। হইছে? আন্টি এবার কি তেল দিয়ে দিচ্ছেন এরপর দিয়ে? হ্যাঁ, এর উপরে তেল দেব। তেল দিলে আসলে বেনিফিটটা কি আসলে? বেনিফিটটা হচ্ছে যে এই যে ভাজ, মানে আমরা যে প্যাটিসের ভাজটা পাই, হুম। এইটা হচ্ছে মূলত ওই তেল আর ময়দা একসাথে করে দিলে ওই ভাজটা আসে, না হলে তো আটা লেগে যাবে সাথে। কাইন্ড অফ আলগা আলগা থাকে তাই তো? আলগা আলগা। খাঁটি বাঙালি ভাষায় বললাম আন্টি, আপনি হাসেন না। তারপরে এখানে আমরা এই যে এইভাবে বেশি করে ময়দা দেবো। হ্যাঁ, বেশি করে ময়দা দিলে আর বেশি করে তেল দিলে ওইটা আটকাবে না। বুঝতে পারছি, মানে একটা দুটোর মধ্যে একটা পার্থক্য দেয়ালের মতন কাজ করবে এটা। আর ক্রিস্পি হবে অনেক। বুঝতে পারছি। এইটা এইটা আবার ময়দা না দিয়ে এর সাথে ইয়ে দেওয়া যায়। এবার আন্টি? এবার আমি এখানে 6টা রুটি দিছি। হ্যাঁ, বুঝতে পারছি। 6টা রুটি। এবার এবার এগুলোকে বেলে নেবেন তাই তো? বেলবো মানে একটু চাপ প্রয়োগ করে, মানে হালকা চাপ না দিলে তো 6টা একসাথে বেলা সম্ভব না। সম্ভব না, এই জন্য একটু একটু কষ্ট হবে এখানে। এইভাবে করতে হবে। বড় একটা রুটি বানাতে হবে। হ্যাঁ, সেখান থেকে কেটে মনে হয় আপনি বানাবেন। বুঝতে পারছি।
6টা রুটি একসাথে বেলে ঠিক এরকম একটা বড় রুটি তৈরি করে নিলাম। এবার আমি ঠিক এই সাইড থেকে কেটে নেব। এটা মানে 4 কোনা চা করবো, ঠিক আছে? বুঝতে পারছি আন্টি, মানে চৌকাকার একটা ধরন হবে আর প্যাটিস বানাতে সুবিধা হবে আর এক দিক দিয়ে। আন্টি আটা আটা ময়দাগুলো কি ফেলা দেবেন লাস্টে? না, ওইগুলো আর একদিন সমস্যা হবে। ও বুঝতে পারছি, কিছু না কিছু তো নো ওয়েস্ট করবোই। ফুড, তাই তো? কিছু না কিছু তো হবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা এইভাবে 4 কোনা মানে প্রথমে এইভাবে কাটবো। হ্যাঁ, তারপরে এইভাবে কাটবো একদম সমান সমান। 4টা ভাগে বিভক্ত। হুম। এবার এগুলো কি আবার বেলবেন? না না, এইগুলার আর কোনো কাজ নাই, এই কাটা পর্যন্তই শেষ, তাই তো? বুঝছি। এবার আমরা আসল কাজে যাব। একটু তেল নিয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে আন্টি, ভালো করে দেখিস, ঠিক আছে আন্টি, ভিডিও পরে যেন করতেছি বৌমাকে শিখাইতে পারিস। অবশ্যই। আচ্ছা, আমি এখানে তেল ব্রাশ করে নিলাম। হ্যাঁ, নাহলে স্টিকি হয়ে যাবে, এটা বুঝতে পারছি। এটা আটকায় যাবে, তখন আর ছাড়াতে আবার কষ্ট। এই জন্য এখানে আমি দিলাম। এইবার আমি যে ইয়েগুলা বানায় রাখছি, যে 4 কোনা চা করে কাটে রাখছি, হ্যাঁ, বুঝতে পারছি আন্টি, এইগুলা সেগুলো এভাবে এখানে দিয়ে দেবেন। দেবো। এই যে পেঁয়াজটা মাখায় রাখছিলাম না, হ্যাঁ ঠিক বুঝলাম। এই পেঁয়াজটা আমি এইভাবে 4 ভাগে দিয়ে দেবো। 4টে রুটি যেটা থেকে একটা আলাদা ফিল আসবে, খেতে মজা লাগবে, তাই তো? এই সেই প্যাটিসের মূল মন্ত্র, সিক্রেট মশলা। মূল মন্ত্র। এইটা দিয়েই আমাদের প্যাটিস তৈরি হয়ে যাবে। বুঝছি। এরপর কি এর মধ্যে এগ যাবে আন্টি? এর মধ্যে ডিম দেবো, তা না হলে ডিম প্যাটিসগুলো ফুটে। প্রত্যেকটা এর উপরে একটা করে ডিম দিয়ে দেবো। আন্টি ভাবেন, কেউ যদি শখের বশবর্তী হয়ে এই আপনার হাফ ডিমের জায়গায় যদি একটা ডিম দিয়ে ফেলে, তাইলে তো সম্ভব না, কারণ ডিম তো বেশি দিলে আবার সমস্যা। বুঝছি। ধরবেই না, তা আবার দিয়ে কি হবে? মুখটা ভালোভাবে সিল আপ করতে হবে, এটাই এইবার কি ওই যে ডিমের কাইন্ড অফ স্প্যাচুলা দিয়ে আপনি ব্রাশ করে দিচ্ছেন? এটা দিলে মনে হয় একটু কালার হবে, তাই না? এই তো মেন কালার। ও, এটা দিলে ক্রিস্পি এবং কালার দুটোই আসবে। আমি আসলে জানতাম না এই লাল কালারটা কেমনে উপরে আসে। এটাই তো বাচ্চু। আপনি যেভাবে দিচ্ছেন রেস্টুরেন্ট বা আপনার বাইরে মনে হয় থেকে অনেক গুণে কমই দেয়। বাসায় খাবা মজা করে, জিনিসটা করতে হবে না, ভালো করে মন বানাতে মতো হবে বলে না? কথা। আন্টি তাহলে আমাদের প্যাটিস রেডি, তাই তো? হ্যাঁ, এইভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে প্যাটিস তৈরি হয়ে যাবে।